আমাদের এখন ব্রাহ্মণমশাই এখন পর্যন্ত আসেনি। তো তখন আমাকে আমার মা বললো যে মানে শাশুড়ি মা মাদার ইন ল বললো যে চলো একটু দেখে ফেকে নাও ঠিকঠাক আছে নাকি। চলো আমি দেখে নেবো ফোনটাকে আগে সেট তো করতে পারি। আমি সেট তো করি ফোনটাকে। সবচেয়ে জিনিসের দামগুলো তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে পড়া না কি ভুলে গেছি, এটা হচ্ছে ধূপদানি, এটা হচ্ছে ঘন্টি। আমাদের ঘন্টা না বললে ঘন্টি হবে না তো। কিছু আছে বল খুলে রাখো না যদি শোনার হয় তাহলে মিনিমাম এটা 1.5 লাখ টাকা জিনিস আছে। সোনার পেন সোনা নয় এটাও তাদের জন্য সবাই সোনা দেখছে। আমি একটু টিভিটা দেখতে শুরু করে দিয়েছিলাম, তো এই ঘরে টিভি দেখতে আমি মানে ঘরে বলছি তো চলো এখন কেমন কখন আসবে সেটা আমি নিজেও জানি না। অ্যাটলিস্ট সব ঠিকঠাক করে রেখে এই ব্যাগটা কিয়া পছন্দ করে দিয়েছে, ও জানে দাদা কি লাগবে এইসব ব্যাপারে ওর পছন্দ, মানে একদম চোখ বন্ধ করে খরচা করা যায়। চলো আমি ওখানে বসে পড়ছি, আমার যাও চলে এসেছে। চলো আমি বসে পড়ছি, পালা আসছে সেট হয়ে গেছে ক্যামেরাটা, উল্টো দিকে সোজা কিছু জানি না। চলো এখানে ব্রাহ্মণ মশাই বসে পড়ছে। আগেরটা আমার খারাপ হয়ে গেছিল, পুরো ভেঙে গিয়েছিল। আমি শিখিয়ে দিতে বলেছি চিন্তা করার দরকার নেই। মাথায় এই ফোনটা দিতে মা বলেছে আর দেওয়ার দরকার নেই। এখন এখন ঠাকুরমশাই বললো যে এটা বের করে রাখতে, যেটা বলবো বড়ই বাড়বো আমাকে আবার করতে হবে বলে যে ঘন্টি বাজাতে। যে কোনো একটা ইচ্ছে পূরণ, যে কোনো একটা ইচ্ছে পূরণ করবো। কোনো ইচ্ছা কি আছে? ইচ্ছা তো আছে, কিন্তু অনেকগুলো ইচ্ছা আছে, তার মধ্যে একটা ভালো থেকে বেছে তবে বলবো। ঠিক আছে কি আছে? বাহ, ডিমন স্লেয়ারে এটা এটা ইন্ডিয়াতে মানে সেপ্টেম্বরের 11তে বেরোবে এটা ইনফিনিটি ক্যাসেল। এটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি সব কিছু বুঝি না, সত্যি কথা বলতে অনেক বেশি রিসার্চ করতে হয়েছে জানো তোমার জন্য। আমি এগুলোর নাম পর্যন্ত জানতাম না। আরো একটা আছে, এটা কিসে? এটা তো আমিও ঠিক চিনতে পারছি না। তোমরা যদি চেনো তাহলে কমেন্ট করো এটা কোন অ্যানিমে। আমিও দেখছি ভাই, আমি দেখে ফেলছি কেন আমি জানি না। আরে টিভিটা বন্ধ কর না, টিভিটা বন্ধ কর। ভালো কিছু অ্যালেক্সা কতটা রাত ধরে, মানে আমি ভেবে রেখেছিলাম অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম যে ওর জন্মদিনে আমি অ্যালেক্সা গিফট করবো। ও হঠাৎ করে ওর জন্মদিনের আগে মানে 2 দিন আগে আমাকে বলছে কি বলে জন্মদিনে ওকে অ্যালেক্সা দিচ্ছিস, মানে কতটা লেভেলের ওকে রাগ করতে পারে ভাবতে পারছো? আরে টিভিটা বন্ধ কর না যা বলে কর। এটা আমাকে দি মেরে দিয়েছে, বুঝতে থাকবি না আমার ঘরে গিয়ে পড়তে বস। ফোনে হাত লাগলে উঠে একটা মেরে মেরে চলাস করে একদম বাট খুব পছন্দের জিনিস আছে। ওটাকে ধরবে না তো ধরবে এইটার মধ্যে তুই তো বলছিস যে খুব পছন্দ করি। আচ্ছা বুঝতে পেরেছি, আমি ঠিক করছি। হ্যাঁ ঠিকই ধরেছিস। এটা আমি একবার ধরে খাবো। ও ম্যাগি খেতে এত পছন্দ করে, তোমাদেরকে কি বলবো, মানে পারলে ও দিনে 4 বার ম্যাগি যদি আমি ওকে দিয়ে দিই মরে না হাসি চট দিয়ে দেব একদম। এইটা খোলার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি। ভালো লাগছে আমি এগুলো খুলে দিই। এইটাতে দেখা যাক কি আছে। আই থিংক পাঞ্জাবি। বাহ, এটা খোলার জন্য এত এক্সাইটেড হয়ে আছি যেটা আমি খুলে দিই না। খুলে দিই এটা শেষে খুলতে না, শেষে না এখন খুলবো। কম্পিউটার চেয়ার না মেকআপ করার চেয়ার। মানে ও এক দিলে
2 পাখি মেরেছে। মানে আমার বাজেট খুব কম ছিল, কম্পিউটার চেয়ার কিনতে গেলে অনেক বেশি খরচ করতে, তাই জন্য আমার একটা এরকম নিয়ে নিই। আমার মেকআপের জন্য একটা চেয়ার দরকার ছিল, আমার ডেলি খুব রাগ হচ্ছে কেন বাবা মশাইকে যখন আমাকে ফিক্সে কাজগুলোকে করতে হচ্ছে। দেখো আমার সঙ্গে আমার যা হেল্প করে দিচ্ছে, ও ফুলগুলোকে ধুয়ে আনছে, মানে ফুল ধুয়ে বাবা মশাই চলে গেছে কী করেছে ভগবান জানে। শুধু কটা ফল কুচিয়েছে নিজে হাতে, তার একটু হাত লাগিয়ে দিয়েছে, তারপরে একটু আমাদের গোছাতে হয়েছিল ফলগুলোকে। বেস্ট হাজবেন্ড। তো গিফট প্রায় শেষের পথে, এখন অনেকগুলোই আছে, তাহলে 1 2 3 4 5 6টা আর গিফট আছে। চলো এইটা একবার দেখি, একটু ছোট চার দেখি। বড় বড় গিফট করেছি তো, এবার একটু ছোট গিফট করি। চাবে কি কাজ করলো, আমার খুব রাগ হচ্ছে। কি কাজ করেছে বাবা, কে কাজ কেন মা ওকে ওরা ফল কুচিয়ে চলে গেছে নাচতে নাচতে। যাও বাড়ি গিয়ে যা ইচ্ছা মরে যেতে। তারা এগুলো জানবে যেটা ক্যাপ্টেন আমেরিকা নয়, নারুটোর শারিঙ্গান ইতাচি উচিয়া। আমি পাচ্ছি না এটা, যেটা একদম বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। চলো নেক্সট গিফটের দিকে। এইটা দেখি, এটা কিছু বলে নাকি হেডফোন, আইফোনের কভার। এটা আমরা একেবারে এটা দেখি, এটা কি ভিআর নাকি? না, এটা হচ্ছে আই ম্যাসাজার। দেখি সুইচেতে, আরে সাবাস, হালকা করে ম্যাসেজ হচ্ছে চোখের মধ্যে, মাথার মধ্যে, আর হালকা গানও চলছে। এটা কি? যেটা বাজাতো লাস্ট এখন এখানে আছে, কিন্তু এই 27টার মধ্যে না লাস্ট, এর মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে, নাহলে এরকম লাভ পেপারে এটা প্যাকিং থাকবে না। এটা হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এটা এই অ্যানিমটা অনেকবার কিনতে গিয়েও কিনে, আর পার্সোনালি এটা আমারও খুব পছন্দ। দেখিস না শুধু মানে কনসেপ্টটা পছন্দ। চলো সবথেকে ইম্পর্টেন্ট কাজ যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে পুরো বইটাই পুজোর সময় পড়তে হবে। আমি আমার মাথায় হাত পড়ে গেছে, আমি কীভাবে পুরো বই পড়বো রে বাবা। এখানেই শেষ না, ওর বার্থডেতে আরো অনেক গিফট পেয়েছে, যেগুলো বাকিরা সবাই দিয়েছে। তো চলো কি কি পেয়েছে দেখো। এটা হচ্ছে প্রিয়া দিয়েছে, নাম দেখে বুঝতে পারছি বই আছে। এটা খুব ভালো আছে, পুরো একদম পারফেক্ট। এইটা দিয়েছে আমাকে আমার দিদি, এই জামাটা। আর একটা স্পেশাল গিফট আছে, সেটা হচ্ছে এইটা। এই গিফটটা আমার ভাগ্যে অনেক খুশি দিয়েছে। খুশি হয়ে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, যার জন্য আমরা খুশি হয়ে গেছি। একদিকে আমি, একদিকে আমার বউ, এমনকি সোফা সুইচবোর্ড পর্যন্ত গেছে, পর্দা। এইটা দিয়েছে দীপ গুনগুন। এটা দেওয়ার পিছনে একটা খুব রহস্যজনক কারণ আছে। এটা দেওয়ার কারণ, ও না সারাক্ষণ বিছানার উপর বসে খাবার খায়, খাবার মানে ম্যাগি বা কিছু স্ন্যাক্স টাইপের জিনিস বিছানার উপর খায়, আর ফেলে ফেলে আমার বিছানার উপর নোংরা করে দেয়, যার জন্য আমি প্রচুর রেখে দেয় ওর উপর। তো ওই জন্য এইটা দিয়েছে। খুব একজন ল্যাপটপ মানুষ, তো ল্যাপটপে যদি কিছু কাজ করতে পারে সেই জন্য। আর এগুলো ছাড়াও আমি যে ড্রেসটা পরেছি, এটা আমার মা দিয়েছে। তো সব আনবক্সিং কমপ্লিট, আর প্রত্যেকটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার এই দিনটাকে স্পেশাল করে তোলার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ফ্যামিলির সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার জন্মদিনে তোমরা এতজন উইশ করেছো, তাই অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি বলতে এই সবকটা গিফট অ্যারেঞ্জ করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। দীপ প্রিয়া আমাকে অনেক বেশি হেল্প করেছে এগুলোর জন্য। তো এই লাইনিং বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, এগুলো সব আমাকে দীপ বলেছে। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পরবর্তী টপিক তোমরা কোন ভিডিওর উপর দেখতে চাও সেটাও জানিও। বাই। So hey guys, আজকে আমরা করব মোস্ট উইয়ার্ড ফুড কম্বিনেশন চ্যালেঞ্জ, যেখানে আমরা
একে অপরের জন্য জঘন্য থেকে জঘন্যতম খাবারের কম্বিনেশন বানাবো আর সেটা আমাদের খেতে হবে। কিন্তু এক্ষেত্রে আমার কপালই বেশি ভুলবে, কারণ ও এত জঘন্য খাবার বানায় যে চাইলেও ভালো খাবার বানাতে পারবে না। সবার সামনে এটা বলা ছিল। এই চ্যালেঞ্জে টোটাল 5টা যেটা আমাদের পড়াতেও আর হয়। তার মধ্যে যে সবথেকে বেশি উইয়ার্ড ফুড খেতে পারবে সেই হবে উইনার। এই চ্যালেঞ্জে আমাকে জিততেই হবে, কারণ লাস্ট কালারফুল চ্যালেঞ্জে আমাকে হারিয়েছিল। তো কে জিতবে সেটা তো খেলার শেষে দেখা যাবে। তো চলো বেশি না বকে গেমটা স্টার্ট করা যাক। ওকে, তো আমি তো আমার রান্নাঘরে চলে এসেছি। ওকে আমি এই রান্নাঘরে এন্ট্রি কোনোভাবেই দিতে পারবো না, কারণ আমার এই 1000 বছরের রান্নাঘরটার ও কি অবস্থা করবে আমি নিজে জানি না। তাই জন্য ওকে ব্যাক করে বসিয়ে দিয়েছি। যা তা ব্যাপার একেবারে। তো ওখানে ভালো রান্নাঘরটা নিয়ে আমাকে এখানে যেমন তেমন করে একটা আমার লাগানো আছে প্রথম কথা। তোমাকে ওখানে রান্না করতে হবে। যে যাই হোক, আমার কাছে রান্নাঘরটা ম্যাটার করে না, আমার কাছে খারাপ রান্না করাটা ম্যাটার করে। আমার বর না ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। তো আজকের পর থেকে ম্যাগির প্রতি ওর ভালোবাসা চলে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আজকে এই ম্যাগির সাথে এটা কম্বিনেশন হবে, মানে চা। আমি আজকে বানাবো ম্যাগি চা। ও প্রথম যখন আমাকে এই চ্যালেঞ্জ ভিডিওটা করার কথা বলেছিল না, তখন থেকে আমি মাথার মধ্যে সাজিয়ে রেখেছিলাম ওকে কি কি খাবার খাওয়াবো। ও গোলাপ খুব পছন্দ করে, তো আজকে এই গোলাপ ফুল ভেজেই ওকে খাওয়াবো। তো চলো শুরু করা যাক। চায়ের পাতা দেবো এবার। এবার হচ্ছে ম্যাগিটাকে সিদ্ধ করতে বসাবো। ম্যাগি খাওয়া সব কত বেরিয়ে যাবে। একটু বেশি করে চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি চা তার সাথে ম্যাগি, পুরো একদম ব্যাপারটা মাখো মাখো হবে না? আমি জানি না আমার জন্য কি বানাচ্ছে। আমি তো আমার মনে হয় আমার এটা সত্যি কথা বলতে খুব গা গলানো কম্বিনেশন লাগলো, তাই জন্য আমি এটা বানালাম। এবার গোলাপ যাবে বেসনে চান করতে, ওরা তো সৌন্দর্য বাড়াতে হবে নাকি। তো আমার খাবার এখানে একদম রেডি। এখানে হয়ে গেছে ম্যাগি, এখানে হয়ে গেছে চা। তো এখন এই হাফ কয়েকটা আমি ছোটকে পড়তে দিয়ে যাচ্ছি। আমি আর পাচ্ছি না পড়তে, প্রথম কথা আমি আর পাচ্ছি না। আমরা ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটা লাগবে, এই যে চট চল ছোট তুই করে ফেল। রান্না করে রে। তো চলো আমি হচ্ছি রান্নাঘরে। অলরেডি হয়ে গেছে, এবার সামনে এসে রেখে যা। ভুলে গেছে, হ্যাঁ ভুলে গেছে করতে ভুলে গেছে আলু ভাজাটা। বিকজ আমরা আজকে বাড়ির বউরা খায় না, সব কিছুই খায় না, সেই রাতের বেলা খায়। কেমন লাগছে দেখো, আরেকবার বলো। এগুলো সব ধুয়ে ফেলেছে, এটা সব ধুয়ে নিয়েছে, যে বন্ধু চায়ের সাথে ধুয়ে নিয়ে হয়ে গেছে। চলো আমার খাবার রেডি। সারপ্রাইজ অ্যাটলিস্ট খিচড়িটা আমার বানানো হয়ে গেছে অ্যাটলিস্ট। তো আমাকে আলু ভাজা বানাতে হবে। আমাদের দুজনের খাবার এখানে রেডি। আমি তোমার জন্য খুব পছন্দের একটা খাবার বানিয়েছি তোমার। আমরা তোর পছন্দের জিনিস বানাবো। চলো। ম্যাগি বানিয়েছিস? হ্যাঁ, কিন্তু এটা স্পেশাল ম্যাগি, এটা হলো চা ম্যাগি। তো চা আমার একদম পছন্দ না, আর ম্যাগিও খুব পছন্দ। এটা কি বলতো? এটা ও গোলাপ ভাজা। ফ্রিজে বরফ করতে দিয়ে আমি এই যে আলু ভাজা ভাজবো, আলু ভাজা। চলো এইটুকু পাত্রের মধ্যে ভাজবো আলু ভাজা, এইটুকু পাত্র দাঁড়াবে নাকি এটা গরম করতে দিয়ে
খাবার দাবার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে করে মুছে নিয়ে তোমরা দেখো। এটা তো সবাই করে না, খাবার হয়ে যাওয়ার পর এই গ্যাস ট্যাস সবাই অবভিয়াসলি বুঝে নেবে। তো এই ভিডিওটা বেশিক্ষণ চালানো সম্ভব নয়, তো আবার পার্ট 4 দেখা যাচ্ছে। চলো বাই বাই। পার্ট 4টা কিন্তু মনে করে দেখবেন।